আমাদের মধ্যে এক ধরনের লোক আছে না, এই দাঁড়া ছোট, এক ধরনের লোক আছে যদি কোনো বৈষ্ণবরা ভিক্ষা চাইতে যায় তাদের ভিক্ষা দেওয়ার ভয়তে বলে এই বাড়ির লোক আমি না, এ বলে কি না? যদি আপনারা নাম যজ্ঞের জন্য কালেকশনে যায় কয় দাদা এই দোকানের মালিক আমি না, মালিক আসুক পরে দেবে, কি বলে কি না? বলে না? এরা না দেওয়ার বুদ্ধি। তো ওই রকম এক ধূপা, কিপটা ধূপা, ও কাপড় কাচ্ছে, নিতাই চাঁদ গৌরচাঁদ যাচ্ছে, হরিনাম সংকীর্তন যাচ্ছে, দেখেও না দেখার ভাব করছে, দেখলে যদি টাকা চায়, যদি ভিক্ষা চায়। এইবার ওই যত ওরা কাছাচ্ছে আর জোরে জোরে কাপড় কাচ্ছে, মানে ওই শব্দে যাতে হরিনাম কানে না যায়। কি আমাদের মধ্যে এরকম আছে না? কার্তিক মাসে একটু হরিনাম করলে কয় ঘুমাতে পারি না, কয় কেন? কার্তিক মাস কবে যাবে? কেন আরো 10 দিন আছে, তাড়াতাড়ি যায় না। বলছে কেন? এই যে কার্তিক মাসে ভোরবেলায় খালি জাজ ঘন্টা বাজাইয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কার্তিক মাসে একটু বেশি গায় না? খালি কার্তিক মাসের জন্যই ধর্ম, ধর্ম সারা জীবন, সারা জীবন ঝাঁজ ঘন্টা বাজিয়ে হরিনাম করবে। ওই যারা শয়তান হরিনাম ভালোবাসতে পারে না, ওরা বলছে কার্তিক মাস তাড়াতাড়ি যায় না কেন? তাইলে তো হরিনাম একটু বন্ধ হইতো, আমরা একটু ঘুমাতে পারতাম। কি আছে কি না? আর সত্যি কথা বলুন, এরকম লোক আছে না? ধোপা জোরে জোরে কাপড় কাচ্ছে, মহাপ্রভুকে দেখেও না দেখার ভান করছে। নিতাই চাঁদের দয়া হলো, কাপড় কাচ্ছে না। নিতাই চাঁদ গিয়ে বলছে কি, ও ধূপা ধূপা একটিবার তাকিয়ে দেখো, ওরে তোমার জীবনের শুভ দিন, এমন দিন আর পাবে না, এমন সময় আর কোনোদিন তোমার হবে না। তুমি একটিবার তাকিয়ে দেখো, দয়াল গৌর হরি মধুমাখা হরি নাম দিচ্ছে, তুমি একটিবার হরি নাম করো। হরি 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 বল হরি বল হরি বল হরি বল। ধোপা নিতাই চাঁদ যত কাছে যাচ্ছে আর তাও তো বেশি জোরে জোরে কাচ্ছে, কাপড় মনে হয় ছিঁড়েই ফেলবে। দেখবেন আমাদের মধ্যে কিছু লোক আছে সাধু দেখলেই চোখ টাটায়, আছে কি না? মালা তিলক দেখলেই ওদের গা জ্বলে, এই আছে কি না? এই যে ইদানিং আবার কিছু বাইরে এসে কপালে মালা তিলক দেখলেই ওদের আর সহ্য করবার পারে না। এরকম বাইরে এসে না কিছু মালা তিলক দেখলে ওদের কপাল টাটায়, আছে না? এখন নরকেও জায়গা হবে না, নরকেও জায়গা হবে না। সনাতনী সাধু কখনো পরকে হিংসা করে না। আর বলেন তো হিংসা করে কারা? আমি যদি আপনার সাথে অপারগত হই, পারি না তাই হিংসা করি, তা সনাতনের সাধুদের সাথে হিংসা করে কারা? ওরা পারবে না এই জন্য হিংসা করে। তাই হিংসায় কিছু আসবে যাবে না। তো এইবার কি করছে, যখন নিতাই চাঁদ কাছে গিয়ে একটু ধাক্কা দিয়েছে, এই ভালো করে এইবার কথাটা একটু শুনবেন। পরশপাতের কথা শুনছিলেন না? পরশপাতের ছোঁয়ালে কি হয়? লোহা। নিতাই চাঁদ নাম করছে, তো বদনে নাম করছে, ধূপাকে যে ধাক্কা দিচ্ছে, এই ধূপা তোমাকে এত ডাকছি, তুমি একটু পার গিয়ে গৌরহরির চরণে দিয়ে একটু প্রণাম করে আসো। যখনই দয়াল নিতাই চাঁদের অঙ্গের পরশ লেগেছে ওই ধূপার গায়ে, ওই পরশমণির পরশ যখন লেগেছে না, ধূপা সব ভুলে গিয়েছে। ধূপার আর কিচ্ছু মনে নেই, পূর্ব কথা কিচ্ছু মনে নেই। ধূপার দয়াল নিতাই চাঁদের পরশ পাওয়ার সাথে সাথে হা
কৃষ্ণ বলে নাচতে আরম্ভ করেছে। কৃষ্ণ কৃষ্ণ নাচছে, কৃষ্ণ নাচছে না, কাজ হয়ে গেছে। ধূপা কাপড় কাছে রেখে দৌড়ে গিয়ে গৌরহরির চরণ দুখানা জড়িয়ে ধরে রেখেছে। বলছে, গৌরহরি, তুমি সবাইকে দয়া করলে, তুমি আমাকে দয়া করবে না? গৌরহরি টেনে তুলে বলছে, একবার মধুমাখা হরি নাম করো। এই বৈষ্ণবীয় শাস্ত্রে তাবিজ ভরা নিষেধ, হস্ত দেখা নিষেধ, চিকিৎসা দেওয়া নিষেধ। যদি বৈষ্ণব হবে সে প্রকৃতভাবে বৈষ্ণব হলে সে কোনো ফু তাবিজ কবজ হবে না, শুধু নাম করো, নামে বিশ্বাসী হতে হবে। আজকাল আমরা বৈষ্ণব হয়েছি, হাত দেখে তাবিজ দেই, পাও দেখে ছেলে মেয়ে ওই দেই। ছেলে মেয়ে ব্যাগে করে নিয়ে গেছে নাকি? গুসাইকো তাবিজে যদি ছেলে হয় তো ওই তাবিজ আমারে চারটে গলায় বাঁধতে দেন, আমার পেটে যেন এটা সওয়াল হয়। এই তাবিজে ছেলে হয়? মহাপ্রভুর নির্দেশ কি? যদি প্রভুর ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। কবিরাজ, ডাক্তার, ফকির এরা আলাদা ধাঁচ। আর গুরু কখনো কবিরাজি করবে না, বৈষ্ণব কখনো কবিরাজি করবে না। তাদের হচ্ছে আত্মার মুক্তি দিতে হবে, এই লক্ষ্যে একমাত্র হরিনাম করতে হবে। আজকাল তাবিজ ভরা গুরু যারা শিষ্য করে অনেক, তারা দেখবেন। আর আমরা ওই যে ববের মরা মরি যাইয়ে যদি তাবিজের গন্ধ পাই, রাগ করছেন নাকি? সত্য না মিথ্যা বলুন? হ্যাঁ, যদি জল পড়া তেল পড়া পায় তাহলে কি তার কাছে দীক্ষা বেশি নয় না? এর কারণ কি? শাস্ত্রে বলছে, এই পণ্ডিত মশাইরা, নিগমানন্দ সরস্বতী কি বলছে, কি গ্রন্থ লেখছে জানো? যোগী গুরু, তান্ত্রিক গুরু, হ্যাঁ, প্রেমিক গুরু, বৈষ্ণব গুরু, কি লেখা আছে না? তান্ত্রিক গুরু এই ওই নিগমানন্দ সরস্বতী মহাশয়ের এই গ্রন্থগুলো একটু দেখতে হবে, সেখানে কি বলছে, তাদের কোন কার্য। বৈষ্ণব গুরু কখনো তাবিজ কবজ যারা পোষার জন্য। কালকে এক মা গেছে, বাবা আমার একটু ফু দেন, কে এটা ফু দেন। আমি কবিরাজ হয়ে আইসি নাকি গ্রামে? হ্যাঁ, তাহলে ফু ফক্কর কিসের? নাম করো, নামেই পারে তোমাকে শান্তি দিতে। নাম ভিন্ন বিশ্ব জগতে কোনো শান্তি দেওয়ার মতো কিছু নেই।